হ্যালো ভিউয়ার্স, আজকে যাচ্ছি থাইল্যান্ডের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন পাতায়াতে। হোটেল থেকে বের হয়ে গ্র্যাব নিয়ে যাচ্ছি ইস্টার্ন বাস টার্মিনাল, যেটি একামাই স্টেশন নামে পরিচিত। 150 বাথ থেকে শুরু করে 220 বাথের মধ্যে আপনারা পাতায়ার বাস পেয়ে যাবেন। বাসে পাতায়া আসতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। পাতায়া বিচের আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, তবে আমি সাজেস্ট করব আপনারা দেশ থেকে যাওয়ার সময় হোটেল বুক করে যাবেন, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্টদের ক্ষেত্রে থাই ইমিগ্রেশন কনফার্মড হোটেল বুকিং দেখতে চায়। 600 থেকে 700 বাথের মধ্যেই আপনারা 2 জনের জন্য পাতায়াতে হোটেল রুম পেয়ে যাবেন, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে 2500 টাকার আশেপাশে হবে। হোটেলে চেক ইন করে চলে আসলাম ম্যাকডোনাল্ডসে। এখানে বসেই পাতায়া বিচ দেখা যাচ্ছে। এখন দুপুরের সময়, তাই মানুষজন খুব একটা নেই। পাশেই রয়েছে রিপ্লিস বিলিভ ইট অর নট। তাহলে চলুন এবার আশেপাশটা একটু ঘুরে দেখা যাক। সন্ধ্যা নামতেই এই রাস্তাঘাটের চিত্র পুরোটাই পাল্টে যায়। বিশেষ করে বিকেল থেকেই ট্যুরিস্টরা ঘুরতে বেরিয়ে পড়ে। এখানে পাশেই রয়েছে পাতায়া বিচ, এবং এই বিচ থেকে সোজা কিছু দূর হাঁটলেই রয়েছে বিখ্যাত পাতায়া ওয়াকিং স্ট্রিট। সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত ওয়াকিং স্ট্রিট জেগে থাকে। এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা যার যার মতো করে এনজয় করতে পারে। ডার্লিং হারবার রেসিডেন্স পাতায়া বিচের খুব কাছেই অবস্থিত। এখানে আপনারা রুম পেয়ে যাবেন, পাশাপাশি বাংলাদেশি খাবারও পেয়ে যাবেন। এই হোটেলটির পরিচালনায় একজন বাংলাদেশিও আছে, পাশাপাশি রেস্টুরেন্টে কয়েকজন বাংলাদেশি স্টাফ আছে, তাই বাঙালি হিসেবে আপনারা অবশ্যই প্রিফারেন্স পাবেন। সন্ধ্যার পরে পাতায়া বিচ ধরে হেঁটে ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্ক্যামারদের থেকে একটু সাবধানে থাকবেন। হঠাৎ করেই দেখবেন আপনার পাশে একজন বা দুজন এসে বলছে আপনার মাথায় চুল কম অথবা আপনার ফ্যাট বেশি, এবং তাদেরও একসময় এই সমস্যাগুলো ছিল। আপনাকে ছবি দেখাবে এবং কিছু মেডিসিন প্রেসক্রাইব করবে। আপনাকে সাথে নিয়ে যেয়ে সেই মেডিসিনগুলো কিনে দেওয়ার চেষ্টা করবে। ভুল করেও যদি তাদের সাথে যান তাহলে স্ক্যামের শিকার হবেন, তাই সচেতনতা অত্যন্ত জরুরি। চলে আসলাম বিখ্যাত পাতায়া ওয়াকিং স্ট্রিটে। এখানে ভিডিও করার সময় নিজেকে অপরাধী মনে হয়, তবুও স্মৃতি জমিয়ে রাখার জন্য ভিডিও করছি।
এই নাইট ক্লাবের পাশ দিয়ে হাঁটার সময় এই লোকটি আমাকে ভিডিও করতে নিষেধ করছে। যাই হোক, আমি তাকে বললাম আমি সোজা সামনে ভিডিও করছি। তাদের প্রাইভেসিকে রেসপেক্ট করেই আমি আবার সামনে হাঁটা শুরু করলাম। আমরা যখন দেশের বাইরে ঘুরতে যাই তখন সেই দেশের রুলস, কালচার এবং মানুষের প্রতি অবশ্যই রেসপেক্ট রাখা প্রয়োজন। এখানে থাইল্যান্ডের কিছু অধিবাসী কোনো বিশেষ ডে উপলক্ষে তারা র্যালি করতেছিল। পাতায়ার ওয়াকিং স্ট্রিট বেশ জনপ্রিয়, বিশেষ করে এখানকার নাইট লাইফ এবং ব্যাংকক থেকে পাতায়াতে কনভিনিয়েন্ট যাতায়াত ব্যবস্থার কারণে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখানে আসে। কিছু বার আছে, নাইট ক্লাব, দ্যাটস ইট। মানুষজন শুধু বাইরে হাঁটতেছে, দেখতেছে। আমিও লোকাল মানুষদের সাথে র্যালি করতে করতে হেঁটে যাচ্ছি। এই ওয়াকিং স্ট্রিটের শেষ প্রান্তেই রয়েছে জেটি ঘাট। সেখান থেকে আপনারা চাইলে কোহলার আইল্যান্ড ডে ট্রিপ দিয়ে আসতে পারবেন।
এখন যাচ্ছি সেন্ট্রাল পাতায়াতে। এটা পাতায়া বিচের মাঝামাঝিতে অবস্থিত। চলে আসলাম পাতায়ার স্ট্রিট ফুড মার্কেটে। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এটি পাতায়া বিচের একদম পাশেই অবস্থিত। তবে অর্ডার করার আগে খাবারটি হালাল কিনা অবশ্যই দেখে নেবেন। পাশেই বিক্রি হচ্ছে কুমিরের বারবিকিউ। আপনারা যদি কেউ টেস্ট করতে চান, টেস্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। How much? Coconut. How much? เท่าไหร่คะโอนนะ70 บาท আমার হোটেলের নিচে এই পার্টি চলছে, কিন্তু এর মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা পরে বৃষ্টি থামলো। থাইল্যান্ডে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়, তাই যারা বৃষ্টি পছন্দ করেন না তারা এই সময়টা অবশ্যই অ্যাভয়েড করে আসবেন। ট্রাভেলের সময় আমার একমাত্র ভরসা চিকেন অথবা মাটন বিরিয়ানি। 200 বাদ দিয়ে 30 মিনিটসের জন্য ফিশ স্পা করালাম।
তবে এর হাইজিন নিয়ে বেশ কন্ট্রোভার্সি আছে, তাই এটি না করানোই ভালো। কপিরাইট ইস্যুর কারণে আমাকে এই গানটি রিমুভ করতে হলো। আমার বাজেট ফ্রেন্ডলি হোটেলের নিচে ছিল ছোট একটি সুইমিং পুল, যদিও এখানে একদিনও নামা হয়নি। হোটেল থেকে বের হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। পাশেই আছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেখানেই ট্রাই করব আজকে। হোটেলের অপোজিটেই আছে 7-Eleven, এখানে 24 আওয়ার্স আপনারা প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ব্রেকফাস্টের অর্ডার করে এখানে ওয়েট করছি খাবারের জন্য। ব্রেকফাস্ট শেষ করে এখন যাচ্ছি একটু হেঁটে দেখার জন্য। সকালের প্রচণ্ড রোদে পাতায়া বিচ খুবই নেট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। আজকে যাব পাতায়ার জমতিয়ান বিচ এবং ফ্লোটিং মার্কেটে। প্রায় 30 মিনিট পরেই চলে আসলাম জমতিয়ান বিচে। পাতায়া থেকে এই বিচটির দূরত্ব খুব বেশি না হয়, আপনারা চাইলে খুব সহজেই এখানে এসে ঘুরে যেতে পারেন। যারা ক্রাউড অ্যাভয়েড করে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য জমতিয়ান বিচ হতে পারে একটি আদর্শ জায়গা। এখানে খুব কম সংখ্যক টুরিস্টরাই ঘুরতে আসেন, তবে আমার কাছে এই বিচটি পাতায়া বিচের চেয়েও বেশি সুন্দর লেগেছে।
মে থেকে অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে প্রচুর বৃষ্টি হয়, তাই এই সময়ে ছাতা সাথে রাখা ভালো। যারা থাইল্যান্ডে প্রপার্টি কেনার কথা ভাবছেন তারা 26,50,000 বাদ থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আর এখন এক্সচেঞ্জ রেট হচ্ছে 3 টাকা 70 পয়সা। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি জন্তিয়ান বিচ থেকে ফ্লোটিং মার্কেট। গ্র্যাবে ভাড়া এসেছে 109 বাত। অবশেষে চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যতটুকু পারি ঘুরে দেখব। ফ্লোটিং মার্কেটে প্রবেশ মূল্য 200 বাত, আর এটাই হচ্ছে এন্ট্রি গেট। বৃষ্টিটা কিছু কমছে। ম্যাঙ্গো স্মুদির দাম 99 বাত। এখানে বোট ভাড়া করেও ফ্লোটিং মার্কেট ঘুরে দেখা যায়। যেহেতু বৃষ্টি ছিল তাই আমি বোট ভাড়া না করে নিজেই হেঁটে ঘুরে দেখছি।
আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করি। বৃষ্টি হওয়াতে আজকে পর্যটকের সংখ্যা খুবই কম। আরেকটা বিষয় হচ্ছে ফ্লোটিং মার্কেট সন্ধ্যা পর্যন্তই খোলা থাকে। বৃষ্টির পরে মানে আবহাওয়াটা আসলে চমৎকার হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। দোকানে দেখার জন্য কেনার জন্য 200 বাদ দিয়ে ঢুকতে হয়েছে। আমার তো মনে হয় এখানে যদি এন্ট্রি ফি না থাকতো মানুষজন আরো বেশি আসতো। ফ্লোটিং মার্কেট বন্ধ হবে সন্ধ্যা 7টায়। আমার হাতে আর সময় আছে 15 মিনিট। এর মধ্যে আমাকে বাকিটা ঘুরে শেষ করতে হবে।
সারাদিনের বৃষ্টিময় ট্যুর শেষ করে ফিরে যাচ্ছি হোটেল রুমে। এবারের ট্যুরে আজকেই পাতায়াতে শেষ দিন, তাই আজকে আশেপাশটা আরেকবার ঘুরে দেখছি এবং পাশাপাশি একটু পরে যাব রিপ্লেস বিলিভ ইট অর নট শপিং মলে। এই শপিং মলের নিচের ফ্লোরে বিভিন্ন শপে 10 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এখানে এডিডাস, নাইকি সহ বিভিন্ন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম হচ্ছে এগুলোর ফার্স্ট কপি, তাই কেনার সময় অবশ্যই দাম যাচাই করে কিনবেন। এই শপে রয়েছে ট্রেডিশনাল থাই প্রোডাক্টস, তবে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে চীন থেকে ইম্পোর্ট করা। এই শপিং মলে প্রবেশ করার পর থেকে চারদিক থেকে আপনারা একটা ভূতুড়ে সাউন্ড শুনতে পাবেন, তবে ভয় পাওয়ার কিছু নেই, একটু পরে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। চলে আসলাম সেই ভূতের রাজ্যে। এখন চারদিকটা একটু এক্সপ্লোর করব।
এই হন্টিং প্লেসের এক্সপিরিয়েন্স নিতে চাইলে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। 600 থেকে 1200 বাথের মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। টাকা খরচ করে যদি কেউ ভয় পেতে চান তাহলে তাদের জন্য এই প্লেসটি হতে পারে অন্যতম পছন্দের একটি জায়গা। যেহেতু আমি ভয় পেতে চাই না, তাই কোনো প্যাকেজ না নিয়েই বাইরে ঘুরে ফিরে দেখছি। এখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে, আপনারা চাইলে তাদের সাথে ছবি তুলতে পারেন। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন একসাথে সংবাদ সম্মেলন করছে। কি সুন্দর দৃশ্য! যাই হোক, এই সুযোগে আমি আমার পছন্দের অভিনেতা মিস্টার বিনের সাথে একটু ছবি তুলে নেই। আমি আসলে তাকে চিনি না, যেহেতু সে আমার সাথে ছবি তুলতে চাইলো তাই আর না করলাম না। ভূতের রাজ্য থেকে বের হয়ে একটা ম্যাঙ্গো স্মুদি নিলাম। এখন যাব পাতায়া বিচে। যেহেতু কালকে আমি পাতায়া থেকে ব্যাংকক চলে যাব, তাই আজকে বিচের সাইডটা একটু ঘুরে দেখব। থাইল্যান্ডে আসলে আমি ম্যাক্সিমাম সময় বার্গার কিং অথবা ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে থাকি। এখানে খুব সহজেই খাবার অর্ডার করা যায় এবং খুব কম সময়ের মধ্যেই খাবার প্রিপেয়ার করে দিতে পারে।
রাতের বেলা একটা টুকটুক ভাড়া করেছি বিচ এরিয়া ঘুরে দেখার জন্য। সারাদিনের ক্লান্তির পর এখন চলে আসলাম একটা স্পা সেন্টারে ফুট মাসাজ নেওয়ার জন্য। সকালবেলা চলে যাব নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে চলে যাব ব্যাংকক। থাইল্যান্ড ভ্রমণের অন্যান্য ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া হলো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।